আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, এই জায়গার মধ্যে, জমিনের মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মক্কা নগরী। আমি মক্কা নগরীর কসমকে বলতেছি, মক্কা নগরীর পরের স্থান হচ্ছে তুরে সিনাই পর্বত, যেই পর্বতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো। ওই স্থানটার কসমকে আল্লাহ তাআলা বলতেছে, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা মক্কা নগরীর কসমকে বলতেছি, তুরে সিনাই পর্বতের কসমকে বলতেছি, ইহ জগতের ভিতরে আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি রে, মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেন, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, তুমি বলো তুমি বিশ্ব সুন্দর না, আমি আল্লাহ তোমারে বিশ্ব সুন্দর বানাইছি না, ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যেহেতু কম দামি বস্তুর কসম খাও না, আজ পর্যন্ত শুনছেন কেউ জুতার কসম খাইতে, জারুর কসম খাইতে, বালতির কসম খাইতে? বলে এইগুলি জিনিসের কসম খাই না বলে কেন? এইগুলি হলো কম দামি। কম দামি যেই মানুষ ওই কসম খায়, দামি জিনিসের কসম খায়, আল্লাহ তাআলা যে কসম খাইছেন, কম দামি জিনিসের কসম খাইছেন না, দামি জিনিসের কসম খাইছেন। চতুর্থ নাম্বার আয়াতে গিয়া যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণাটার ওজন বাড়াইবার জন্য, দাম বাড়াইবার জন্য আল্লাহ তাআলা এর আগে 3টা আয়াতে 4টা কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। এরে ভাই, আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইছি। জাইতুন ফলের কসম খাইলাম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়াহাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খাইলাম। আল্লাহ তাআলা একটা কসম খাইছেন, আর ওই ঘোষণাটার দাম বাড়াইছেন, গুরুত্ব বানাইছেন। এক এক করে 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে মানুষ বানাইছি। এই কথাটা স্বাভাবিকভাবে বলে নাই, সাধারণভাবে বলে নাই। আল্লাহ তাআলা এক এক করে 4টা কসম খেয়ে তারপরে গিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, এই ঘোষণাটা দিয়েছেন। তাইলে আল্লাহর কথার দাম আছে না নাই? এই ঘোষণাটা যে দিয়েছেন, ঘোষণার দাম আছে না নাই? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা এক এক করে 4টা কসম খাওয়ার পর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে তোমারে বানাইছি গো। এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুন্দর করে তোমারে বানাইছি। কি বলেন, সুন্দরের দাম আছে না নাই? সুন্দরের প্রতিযোগিতা হয় কি হয় না? হয়।
দেখবেন পারিবারিকভাবে সুন্দরের প্রতিযোগিতা আছে, সামাজিকভাবে সুন্দরের প্রতিযোগিতা হয়, ইউনিয়ন ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, থানা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, জেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সুন্দরের প্রতিযোগিতা হয়। আন্তর্জাতিকভাবে যারা সুন্দরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর যাদের নামের তালিকা আছে দেখবেন এদের ভিতরে আবার যে যত বেশি কাপড় কম পরে, যত কাপড় কম পরে তার লকব, তার খিতাব আরো বেশি ভাইরাল হয়। বলা হয় যে এই মহিলাটা, এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। কি বলেন? এমন বলে কি বলে না? এমনি তো সে খেতাব অর্জন করে, লকব অর্জন করে যে এই মহিলাটা বিশ্ব সুন্দরী, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। আবার এদের মধ্যে কাপড় যে যত কম পরে হের আরো বেশি মানুষ সুন্দর বলে। বলে কি বলে না? নাউজুবিল্লাহি মিন যালিক বলে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ্ব সুন্দর বানাই নাই। তোমরা একজন আরেকজনকে বলো যে অমুক বিশ্ব সুন্দরী, অমুক মানুষটা বিশ্ব সুন্দর। আল্লাহ বলেন, তোমারে আমি বিশ্ব সুন্দর বানাই নাই। আমি আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের ভিতরে, ইহ জগতের ভিতরে তোমাকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন। ঘোষণা কার? নাকি এটা মানুষের কথা? আর এই ঘোষণাটা দেওয়ার আগে এক এক করে 3টা আয়াতের ভিতরে 4টা কসম খাইছেন। কসম কয়টা খাইছেন? 4টা কসম খাইছেন। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আমি 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম। 3 একটা ফলের নাম, জাইতুন একটা ফলের নাম। বলে এই জমিন থেকে যত ফসল উৎপন্ন হয় তা 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে ফল, আর এক ভাগ হচ্ছে তরল। ফলের মধ্যে সবচাইতে সর্দার ফলের নাম হচ্ছে তিন, আর জাইতুনের মধ্যে সবচাইতে সর্দার ফলের নাম হচ্ছে, তরলের মধ্যে সবচাইতে সর্দার ফলের নাম হচ্ছে জাইতুন। আল্লাহ তাআলা বলেন, ফলের ভিতরে সর্দার ফলের নাম হলো 3, আর তরলের ভিতরে সবচাইতে সর্দার ফলের নাম হচ্ছে জাইতুন। আমি 3 এবং জাইতুনের কসম খাইলাম, মানে এই জমিন থেকে যত ফল আর যত তরল উৎপন্ন হয় সব কিছুর কসম খাওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার বান্দা বান্দি, এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয় সব ফলের কসমকে বললাম। এই জমিন থেকে যত তরল, যত তৈল উৎপন্ন হয় সব তরলের কসমকে বললাম। আমি আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে তোমারে বানাইছি গো, সবচাইতে বেশি সুন্দর করে তোমারে বানাইছি। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহর এই ঘোষণাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, সম্মানের দিক থেকে দামি জায়গা, দামি স্থান আছে। এই যে জমিনের কোন জমিন, কোন জায়গার দাম কম, আবার কোন জায়গার দাম একটু বেশি। বেশি কিনা? বেশি কিনা? দেখবেন রোডের বাজু জায়গার দামটা একটু বেশি, আবার এর থেকে একটু দূরে গেলে আবার একটু কম। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, সম্মানের দিক থেকে এই জমিনের 2টা জায়গার কসম খাইছে আল্লাহ তাআলা। একটা হচ্ছে তুরে সিনিন,
সিনাই পর্বতের কসম খাইছেন। 2 নাম্বার হাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ার বান্দা বান্দি, এই জায়গার মধ্যে, জমিনের মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মক্কা নগরী। আমি মক্কা নগরীর কসমকে বলতেছি। মক্কা নগরীর পরের স্থান হচ্ছে তুরে সিনাই পর্বত, যেই পর্বতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো। ওই স্থানটার কসমকে আল্লাহ তাআলা বলতেছে, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা মক্কা নগরীর কসমকে বলতেছি, তুরে সিনাই পর্বতের কসমকে বলতেছি। ইহ জগতের ভিতরে আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি রে, মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেন, গোলাম, দুনিয়ার বান্দা বান্দি, তুমি বলো তুমি বিশ্ব সুন্দর। না, আমি আল্লাহ তোমারে বিশ্ব সুন্দর বানাইছি না, ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। তাইলে আমরা বলি আমরা বিশ্ব সুন্দর, অমুক বিশ্ব সুন্দর, আমরা বিশ্বের কথা বলি। আল্লাহ বলেন, বিশ্ব না, তোমার ইহ জগতের ভিতর আমি সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। তাইলে বিশ্বটা কাকে বলে, তার সীমানা কতটুক এটা বুঝতে হবে। আর ইহ জগৎ কাকে বলে, তার সীমানা কতটুক এটাও বুঝতে হবে। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, পরজগৎ কাকে বলে, তার সীমানা কতটুক এটাও বুঝতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমারে বানাইবার আগে আমি আল্লাহ তাআলা একটা ফর্মা বানাইছি। কি বলেন, ইট বানা আগে নাকি ফর্মা বানা আগে? ফর্মাটা আগে বানা। আল্লাহ বলেন, মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইবার আগে একটা ফর্মা বানাইছি। আর এই ফর্মাটা কোথায় রাখছি এটাও তুমি জানতে হবে, জানার দরকার আছে না নাই? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আসুন, বিশ্ব কাকে বলে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই যে জমিনটা, যেই জমিনে আমরা বসবাস করি, এই জমিনটা পুরাটা জমিন মানুষ বসবাস করে না। এই জমিনের মাত্র একটা কোণার মধ্যে মানুষ বসবাস করে। আর যতটুক জায়গার মধ্যে মানুষ বসবাস করে, এতটুকুন জায়গাকে বলা হয় বিশ্ব। এই জন্য আল্লাহর নবী বলেন, মানুষেরও একটা বিশ্ব আছে, হাতিরও একটা বিশ্ব আছে, পিপিলিকারও একটা বিশ্ব আছে, বাঘ ভাল্লুকেরও একটা বিশ্ব আছে। আল্লাহ তাআলা বলেন, এই যে জমিনটা, আল্লাহ তাআলা বলেন, এটার একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আছে, গভীরতা, উচ্চতা আছে, আছে না নাই? এটার কি পরিমাণ, এই জমিনটা কি পরিমাণ তার দৈর্ঘ্য, কি পরিমাণ প্রশস্ততা, এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত বলতে পারে নাই। একমাত্র আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এই জমিনটা পুরাটা জমিন মানুষের দখলে নাই। এই জমিনের মাত্র একটা কোণা মানুষ ব্যবহার করে। আর যতটুকুন জায়গার মধ্যে মানুষ ব্যবহার করে, এতটুক জায়গাকে বিশ্ব বলা হয়। তাইলে আমরা কি পুরাটা জমিন ব্যবহার করি? না। আল্লাহ তাআলা বলেন, আরে গোলাম, দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমারে বিশ্ব সুন্দর বানাই নাই, আমি আল্লাহ তাআলা ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি গো, সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। এবার আসুন, বিশ্বটা আমরা একটা, বিশ্ব কাকে বলে, তার সীমানা কতটুক আমরা বুঝলাম। এবার ইহ জগৎ কাকে বলে, ইহ জগতের সীমানা কতটুক একটু জানা বোঝার দরকার আছে না নাই? ইহ জগৎ, আল্লাহ তাআলা বলেন, এই যে জমিন,
ইহজগতের নিচের দিক দিয়া ইহজগতের সীমানা কতটুক? আল্লাহ তাআলা বলেন এই জমিন আমি একটা না দুইটা না 7টা জমিন বানাইছে। কয়টা জমিন? আর এই জমিনের গভীরতা কতটুক? একবার আমেরিকা এই জমিনের গভীরতা কতটুক এটা খোঁজার জন্য, বাহির করার জন্য মিশন চালাইছিল। নিচের দিক দিয়া 6 মাইল পর্যন্ত গিয়েছে, তারপরে আর নিচে যাইতে পারে নাই। 6 মাইল পরে গিয়ে একটা পাথর পাইছে। এই পাথরের মধ্যে আঘাত করলে আগুন জ্বলে ওঠে। তারা লক্ষ্য করে দেখে এই পাথর যদি ভাঙ্গা হয় তাইলে এই পাথর থেকে আগুন ধরে, আর আগুন যদি জ্বলে ওঠে এই আগুনে তাদের এলাকা আগেই পুরে ছাই ছাই হয়ে যাবে। এই জন্য তারা নিচে যাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা এমন জমিন একটা না দুইটা না 7টা জমিন বানাইছি। আমরা যেই প্রথম জমিনটার মধ্যে আমরা যে বসবাস করি এই জমিনটা আল্লাহ তাআলা দ্বিতীয় জমিনের উপরে বসায় রাখছেন। একটা পাত্র আর একটা পাত্রের মধ্যে যদি বসায় রাখেন তাইলে উপরের পাত্রের পরিমাণের চাইতে নিচের পাত্রটা একটু বড় হওয়া লাগে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে এরে দুনিয়ার মানুষ প্রথম জমিনের চাইতে দ্বিতীয় জমিনের পরিমাণটা একটু বড়, আর দ্বিতীয় জমিনের চাইতে তৃতীয় জমিনের পরিমাণটা একটু বড়, তৃতীয় জমিনের চাইতে চতুর্থ জমিনের পরিমাণটা একটু বড়, চতুর্থ জমিনের চাইতে পঞ্চম জমিনের পরিমাণটা একটু বড়, পঞ্চম জমিনের চাইতে ষষ্ঠ জমিনের পরিমাণটা একটু বড়, ষষ্ঠ জমিনের চাইতে সপ্তম জমিনটা পরিমাণে আর একটু বড়। আল্লাহ তাআলা বলে এইভাবে আমি আল্লাহ তাআলা একটা জমিন আর একটা জমিনের উপরে বসায় রাখলাম, আর এই 7টা জমিন আমি আল্লাহ তাআলা একটা পাথরের মধ্যে বসায় রাখছি। আল্লাহু আকবার বলেন। তাহলে 7 জমিনের চাইতে পাথরের পরিমাণ ছোট না বড়? বড়। আল্লাহ তাআলা বলেন পাথরটা আমি একটা মাছের উপরে রাইখা রাখছি, পাথরটা আমি একটা মাছের উপরে বসায় রাখছি। তাইলে পাথরের চাইতে মাছের পরিমাণ ছোট না আরো বড়? আল্লাহ বলেন মাছটা আমি পানির মধ্যে রাইখা দিছি, তাহলে মাছের চাইতে পানির পরিমাণ ছোট না আরো বড়? আল্লাহ বলেন পানিটা আমি একটা প্লেটের মধ্যে রাইখা দিছি, তাইলে পানির চাইতে প্লেটের পরিমাণ ছোট না আরো বড়? আল্লাহ তাআলা বলে এরে দুনিয়ার বান্দা বান্দি আর ওই প্লেটটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতে শূন্যের মধ্যে বাসায় রাখছি গো। ওই প্লেটটা আল্লাহ তাআলা কুদরতে শূন্যের মধ্যে বাসায় রাখছেন। আল্লাহ তাআলা বলে গোলাম দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা ইহ জগতের নিচের দিক দিয়া শেষ সীমানা হচ্ছে ওই পাতালপুরি। প্লেটের পরে যেই জায়গাটা ওই জায়গাটার নাম হলো পাতালপুরি। প্লেটের পরে যেই জায়গাটা ওই জায়গার নাম কি? পাতালপুরি। এটা হলো ইহ জগতের নিচের দিক দিয়া শেষ সীমানা। ইহ জগতের নিচের দিক দিয়া শেষ সীমানা হলো পাতালপুরি। আর আমরা 1000 ফুট 2000 ফুট পাইপ যদি নিচে গাইরি তাইলে মনে করি যে ওই পাতাল থেকে পানি আইতেছে গো, ও পাতাল থেকে পাতাল যেমন বোঝা যায় খুব কাছে, কাছে না অনেক দূরে, অনেক দূরে, অনেক তপা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইহ জগতের নিচের দিক দিয়া শেষ সীমানা হচ্ছে পাতালপুরি, আর উপরের দিক দিয়া শেষ সীমানা কতটুক আল্লাহ তাআলা বলেন এই যে আসমান দেখো, এই আসমান আমি একটা না দুইটা না 7টা আসমান বানাইছি। এটা কার কথা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন ও মানুষ আমি আল্লাহ এই আসমান একটা না দুইটা না 7টা আসমান বানাইছি। এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার বান্দা বান্দি এই যে প্রথম আসমান, এই আসমানটা আমি বানাইছি স্ত্রীর পানি দিয়া।
স্থির পানি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। আর দ্বিতীয় আসমানটা বানাইছেন আল্লাহ তাআলা লোহা দিয়া। আল্লাহ তাআলা বলেন তৃতীয় আসমানটা বানাইছি তামা দিয়া, চতুর্থ আসমানটা বানাইছি রূপা দিয়া, পঞ্চম আসমানটা বানাইছি স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমানটা বানাইছি ইয়াকুত পাথর দিয়া, আর সপ্তম আকাশটা বানাইছি, সপ্তম আসমানটা বানাইছি নূর দিয়া। তাহলে এক আসমান বানাইছি স্থির পানি দিয়া, আর এক আসমান বানাইছে আল্লাহ তাআলা লোহা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন আল্লাহ তাআলা তামা দিয়া, চতুর্থ আসমান বানাইছেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানাইছেন স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান বানাইছেন ইয়াকুত পাথর দিয়া, সপ্তম আসমান বানাইছেন আল্লাহ পাক নূর দিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, জমিন থেকে আসমান যতটুক দূর এক একটা আসমান আরো এতটুক পুর। কন আল্লাহ তাআলা বলেন জমিন থেকে 7 আসমান যতটুক দূর, আবার 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এতটুক দূর। আল্লাহ তাআলা বলেন ইহজগতের উপরের দিক দিয়া শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা, আর নিচের দিক দিয়া হচ্ছে পাতালপুরী। আরে গোলাম দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমারে বিশ্ব সুন্দর বানাই নাই, আমি আল্লাহ তাআলা ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি গো। ইহ জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। তাইলে ইহ জগতের আয়তন সীমানা ছোট না অনেক বড়? তাইলে বিশ্ব বড় না জগৎ বড়? জগৎ বড়। আল্লাহ বলেন তোমরা বিশ্ব সুন্দর না, তোমরা জগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর। এবার আসুন এই যে সূর্য, এই সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। আল্লাহ তাআলা বলেন আর যে তারকা বানাইছি মার্বেলের মতো তারকা, এক একটা তারকা এমন হাজার হাজার সূর্যকে গিলে ফেলতে পারে, এক একটা তারকা হাজার হাজার সূর্যের চাইতে আরো বড়। আল্লাহু আকবার বলেন। আর এক একটা তারকা না, আল্লাহ তাআলা বলেন লক্ষ লক্ষ তারকা গিলে ফেলতে পারে। আমি আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সি বানাইছি। এইগুলি সব ইহজগতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এগুলি সব কই? ইহজগতের ভিতরে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে ইহজগতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। দেখেন আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে, আসমান আল্লাহ তাআলা রূপা দিয়া বানাইছে, কিন্তু আমরারে কি দিয়া বানাইছে? আল্লাহ তাআলা আমরারে বানাইছেন মাটি দিয়া। কোন আসমান কি মাটি দিয়া বানাইছে? এক একটা আসমান বানাইতে গিয়া কই বুড়ি স্বর্ণ লাগছে? কই বুড়ি? হিসাব করে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলে তারপরও আসমানের চাইতে তুমি সুন্দর। আসমান বানাইছি স্বর্ণ দিয়া, এরপরও আসমান সুন্দর না। আমি তোমারই ঘোষণা দিছি তুমি সুন্দর। আসমান বানাইছি রূপা দিয়া, এরপর বলি না আসমান সুন্দর, বলছি তুমি সুন্দর। রে দুনিয়ার বান্দা বান্দি, এই জমিনের ভিতরে তেলের কুনি আছে, গ্যাসের কুনি আছে, স্বর্ণের কুনি আছে, আর তোমার ভিতরে ময়লার কুনি। এরপরও আমি বলি নাই জমিন সুন্দর, কিন্তু ঘোষণা দিছি ও মানুষ তুমি সুন্দর। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে আসমান বানায়া আসমানকে সুন্দর বলে ঘোষণা দেই নাই, আর মানুষ মাটি দিয়া বানাইছে। আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিছে মানুষ সবচাইতে বেশি সুন্দর। কারণ আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে আমার যত সৃষ্টি আছে, এই সৃষ্টিকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। কই ভাগ? 2 ভাগ। এক ভাগ হচ্ছে প্রাণী, আর এক ভাগ হচ্ছে অপ্রাণী। এক ভাগ হচ্ছে প্রাণী, আর এক ভাগ হচ্ছে অপ্রাণী।
অপ্রাণী বলতে যেই বস্তুর ভিতরে কোনো প্রাণ নাই, রূহ নাই। আল্লাহ তাআলা বলেন অপ্রাণীর ভিতরে মানুষ কেন সুন্দর, শোনো, আসমান আমি বানাইছি, আসমানের ভিতরে কোনো রূহ নাই। জমিন বানাইছি, জমিনের ভিতরে কোনো রূহ নাই। চন্দ্র সে আলো দিয়া রাতের আধার অন্ধকার দূর করে দিয়া দুনিয়াটাকে আলোকিত করে দেয়। সূর্য আলো দিয়া দুনিয়াটাকে আলোকিত করে দেয়। এরপরও আমি এই চন্দ্র সূর্যকে সুন্দর বলি নাই গো, আমি আল্লাহ তোমার এই সুন্দর বলে ঘোষণা দিছি। বলে কারণ কি? সূর্য সে আলো দিতে পারে, তার আলোয় পৃথিবী আলোকিত হতে পারে, কিন্তু অমানুষ এই সূর্যের ভিতরে আমি আল্লাহ রূহ দিছি না। আর তুমি 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দিয়েছি। এই জন্য অপ্রাণীর ভিতরে মানুষ সুন্দর বলে অপ্রাণীর ভিতরে রূহ নাই, আর মানুষের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করছে গো, মানুষের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করছে। তাইলে অপ্রাণীর ভিতরে মানুষ সুন্দর হওয়ার কারণ কি? যে অপ্রাণীর ভিতরে কি নাই? রূহ নাই। মানুষের ভিতরে কি আছে? রূহ আছে। আর প্রাণীদের ভিতরে মানুষ সুন্দর কেন? কারণ আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে এরে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা প্রাণীদের ভিতরে তোমারে সুন্দর বলে ঘোষণা দিয়েছি। গরু, তার ভিতরে প্রাণ আছে, তার অঙ্গ আছে, তার জিহ্বা আছে, আবার জিহ্বার মধ্যে মজাও আছে। এই মজাটাকে কিতাবের ভাষা বলা হয় কুওয়াতে জায়কা। আল্লাহ তাআলা বলেন গরুর হাত পা আছে, গরুর জিহ্বা আছে, জিহ্বার মধ্যে মজা আছে। দেখবেন খোল বুসি দিয়া যদি আপনি পানিটা সুন্দর কইরা বাউ করে দেন, গরুটা পানি পান করে বেশি। বলেন মজা লাগলে একটু পান করে বেশি, আর যদি বেমজা লাগে তেমন একটা খেতে চাই না। তাইলে বোঝা গেল গরুর মধ্যে, মুখের মধ্যে জিহ্বা আছে, জিহ্বার মধ্যে মজাও আছে, কিন্তু আরেকটা অঙ্গ নাই। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমারে জিহ্বা দিয়েছি, আবার জিহ্বার মধ্যে আমি আল্লাহ তাআলা মজাও দিয়েছি, তবে আরেকটা অঙ্গ বেশি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলে গোলাম, দুনিয়ার বান্দা বান্দি, গরুর জিহ্বা আছে, জিহ্বার মধ্যে মজা আছে, কিন্তু গরু কোনো কথা বলতে পারে না। আর আমি আল্লাহ তোমারে জিহ্বা দিছি, আবার জিহ্বার মধ্যে মজাও দিছি, আবার তোমার আমি আল্লাহ কথা বলার শক্তি দান করছি গো, তোমাকে আমি আল্লাহ কথা বলার শক্তি দান করেছি। কি বলেন? এই যে একটা বাক শক্তি, আমরা যে কথা বলতে পারি, এই শক্তিটা দিছে কে? আল্লাহ তাআলা বলেন প্রাণীদের ভিতরে তুমি এই কারণে সুন্দর, প্রাণীদের ভিতরে প্রাণ আছে কিন্তু জিহ্বাও আছে, কথা বলতে পারে না। আর ও মানুষ, তুমি ছোট্ট একটা আদম, তোমার মুখের মধ্যে জিহ্বা আছে, আবার মজাও আছে, আবার কথাও বলার একটা শক্তি আছে। এই জন্য প্রাণীদের ভিতরে মানুষ সুন্দর হলো, মানুষ কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া আমি আল্লাহ তাআলা বানাইছি, দুনিয়া বানাইতে গিয়ে আমি আল্লাহ মাত্র 6 দিন সময় লাগাইছি, আর মানুষ তোমারে বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা কম বেশি 10 মাস সময় লাগাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দি, এই যে বিশাল বড় দুনিয়া, এই পৃথিবী আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানাইছি, আর তোমারে বানাইতে গিয়ে আমি কম বেশি 10 মাস সময় লাগাইছি। আমরারে কেমনে বানাইছে? আল্লাহ তাআলা বলেন
স্বামী আর স্ত্রী দুইজনের মিলনের মাধ্যমে স্বামীর শরীর থেকে নির্গত হইয়া এক ফোঁটা পানি যখন স্ত্রীর রেহমে চলে যায়, ওখানে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেছেন। ফেরেশতা এই পানির ফোঁটা হাতের তালুর মধ্যে নিয়া ডাক দিয়া বলে, প্রভু এর মালিক, এই যে পানি, এই পানির ফোঁটা এটা কি কাজে লাগাইব নাকি নষ্ট করে দিব? আল্লাহ যদি বলে নষ্ট করে দাও তাইলে নষ্ট করে দেয়, আর যদি বলে কাজে লাগাও তাইলে কাজে লাগায়া দেয়। আল্লাহ তাআলাকে বলে, মালিক ছেলে বানাইব নাকি মেয়ে বানাইব? আল্লাহ তাআলা বলে, আল্লাহ যদি বলে ছেলে বানাও তাইলে ছেলে বানায়া দেয়, আর যদি বলে মেয়ে বানাও তাইলে মেয়ে বানায়া দেয়। আমার রব্বি বাবারা, যুবক ভাইয়েরা, ফেরেশতারা তখন এই বান্দা বান্দির বডি বানাইয়া এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মাবুদ তার সুরতটা কেমন হবে, তার আকৃতিটা কেমন হবে? ফেরেশতারা যখন এবার তার সুরত আকৃতি বানাইতে চায়, তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আরে ফেরেশতা সাবধান, সাবধান করে দিলাম, আমার বান্দা বান্দির বডি বানাইছ, মাথাটা বানাইতে যাইস না। বলে কারণ হলো এই মাথার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা দামি জিনিস রাখছি, একটা কপাল রাখছি। এই কপাল দিয়ে আমার বান্দা আমার কুদরতি পায়ে সাজদা দিবে। এই চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা দামি জবান রাখছি, এই জবান দিয়া আমার বান্দা বান্দি আমারে আল্লাহ কইয়া ডাক দিব। আরে ফেরেশতা, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা অপরাধ করবে, অপরাধ করে যখন আমার কুদরতি পায়ে সাজদা দিবে, সাজদা দিয়া যখন দুই হাত উঠাইয়া আমার কাছে মাপ চাইব রে, তখন আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির পাপগুলি মাফ করে দিব। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে আমরা এই জবান দিয়া মারে মা কয়া ডাক দেই। মারে যখন সন্তান মা কয়া ডাক দে, মা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এই জবান দিয়া সন্তান বাবারে যখন বাবা কয়া ডাক দেয়, তখন বাবা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোরে জবান দিলাম, এই জবান দিয়া মারে মা কয়া ডাক দিছ, মা খুশি হয়ে গেছে। এই জবান দিয়া বাবারে বাবা কয়া ডাক দিছ, বাবা খুশি হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহরে তো একবারও আল্লাহ কয়া ডাক দিলে না, কারণ আমি তো তোরে আদর কইরা বানাইছি, আমি তো তোরে আউশ কইরা বানাইছি। এরে বান্দা, তুই যদি 80 বছর না 90 বছর না 100 বছর পর্যন্ত যদি অপরাধ করস, 1000 বছর পর্যন্ত যদি অপরাধ করস, অপরাধ করার পরে যদি এই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিতে পারস রে বান্দা, তাইলে আমি আল্লাহ তোর জীবনের সব পাপগুলি মাফ কইরা দিমু। কি বলেন? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ মাফ করলে কি জুরি বোঝাও লাগবো? দুনিয়ার সাহেব সর্দার মাফ করলে তো জুরি ভোগিয়া মাপ দেওয়ার লাগে। কি বলেন? একলা দাঁড়ায়া বৈঠকের মধ্যে দাঁড়ায় বলতে পারে না, যাও তোমার মাফ করে দিছি। জরিফ 5 জনে গিয়া জরিফ কইরা পরামর্শ কইরা আর পরে মাপ দেওয়ার লাগে। আর আল্লাহ মাফ করলে কি জরিফ যাওয়ার লাগবো? না। সম্মানিত হাজিরিন, যাই হোক, আলোচনা অনেক লম্বা ছিল, তো সবার শেষে আসছি, তো আমিও বুঝতেছি আপনাদের চোখের মধ্যে ঘুম আসছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিলাম না, আমি আমার অসংক্ষিপ্ত আলোচনা এখানে সংক্ষেপ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি,
আখেরাতে বিচার দিনে এ অপরাধীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে আগুন দিয়া জ্বালাইবা? ও দয়াময় আল্লাহ, আজকে পশ্চিম কোট্টাপাড়া জোড়াসার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাই আল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন। আল্লাহ আজকের এই দিনে যত ওলামায়ে কেরাম আল্লাহ আসছিল বক্তা হয়ে, আল্লাহ তাদের বক্তৃতাকে আপনি কবুল করুন। যারা শ্রোতা হয়ে আসছিল আল্লাহ শ্রোতাদেরকে আপনি কবুল করুন। ও মালিক, আজকের এই মাহফিল আপনি কবুল করুন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা রওজা তাহারের সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দিন। বাবা আদম নবী থেকে শুরু করে আজ মোনাজাত পর্যন্ত যত মোমেন মোমেনাত দুনিয়ার বাড়ি ছেড়ে আপন গলন্ধকার কবরে যারা শুয়ে আছে সবাইরে মাফ কইরা দিন। প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ বিশেষ করে আমি গুনাহগার, জিন্দেগির এমন কোনো মোনাজাত নাই গো যেই মোনাজাতে মা বাবার কথা স্মরণ করি না। আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আল্লাহ যেই বাবারা ভাইয়েরা মা বোনরা হাত উঠাইছে তাদের মধ্যে আল্লাহ অনেকের মা নাই গো আল্লাহ, অনেকের মা নাই, জীবনের জন্য বিদায় হয়ে কবরে চলে গেছে। ও মালিক, যার মা নাই সে বুঝে মা কেমন জিনিস। আল্লাহ মা সন্তানের কত আপন, ছোটবেলা খেলাধুলা করে যখন ঝগড়া করে যখন বাসায় আসতাম তখন বাবা মারধর করে বাড়ি থেকে তাড়াইয়া দিত। সকালবেলা বের হয়ে যাইতাম, সন্ধ্যা যখন হয়ে যাইত মা ভাই বোন সবাই রে খাবার খাওয়াইতো, বাবার খাবার খাওয়াইতো, খাবার খাওয়ায়া ঘুম পাড়ায় দিত, কিন্তু দুঃখিনী মা খাবার খাইতো না। বাবা বলতো আব্দুর রহমানের মা কি ব্যাপার, তুমিও খাবার খেয়ে নাও, ঘুমায়া যাও। মা বলতো আপনি শুয়া থাকেন, আমার আরো কিছু কাজ কাম বাকি আছে। আসলে কোনো কাজ কাম বাকি নাই, মা নিচের ডেক্সি উপরে উঠাইতো, উপরেরটা নিচে নামাইতো। আসল কাজ হইল এই যে সন্তান সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছে, সমস্ত দিন চলে গেল, দুপুরে কোথায় খাইলো, রাত হয়ে গেল, কোনো বাসায় আসে নাই। আল্লাহ আল্লাহ গভীর রাত্রে যখন ঘরের পিছনের দরজা দিয়া যখন মারে ডাক দিতাম, মা কইতো হেক বিড়াল, বিড়াল কয়া বলতো যে একটু তাইমা থাক, তোর বাপ এখনো ঘুমাইছে না। আল্লাহ বাবা যখন ঘুমায়া যাইতো দরজা খুইলা দুঃখিনী মা 2টা হাত বাড়াইয়া দিত। আল্লাহ সন্তানকে আপন করে বুকে নিয়ে যাইতো, সন্তানরে খাবার খাওয়াইতো। মার মুখের দিকে তাকায় দেখতাম মার মুখ শুকায় আছে, ঠোঁটগুলি শুকায় আছে। বলতাম মা গো তুমি কি খাবার খাও নাই? মা বলতো সন্তান এটা মায়ের সিফাত না, সন্তান না খাইলে কোনোদিন মা খাই না। আল্লাহ আমরা যারা এত দরদি মা মারে অন্ধকার কবরাইকা হাত বাড়াইছি, আল্লাহ এখানে এমনও সন্তান আছে মায়ের লাশ বাবার লাশ নিজ হাতে কবরে রাখছে, যেই হাত দিয়া মার কবরে মাটি দিছে হাত তোমার দরবার উঠাইছে গো আল্লাহ। আমি এনে বিদেশি মানুষ, আমি তো সবাই রে চিনি না, তোমার তো চিনার বাকি নাই গো আল্লাহ, তোমার কাছে তো সবাই পরিচিত। এই জন্য এই মজলিসে যেই সন্তানগুলি এতিম হয়া আমার হাতের সঙ্গে হাত উঠায়া আমিন আমিন বলছি, একটা এতিম সন্তানের মায়ের কবরে তুমি আযাব দিও না, একটা সন্তানের বাবার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। আজকের এই মাহফিলের কাতিরি এলাকার যত মুর্দেগান কবরে শুয়ে আছে সবাইরে মাফ করে দিন। বিশেষ করে আল্লাহ পশ্চিম কুট্টাপাড়া জুরাসার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মুর্দেগান কবরস্থানে শুয়ে আছে সবাইরে মাফ কইরা দিন। আল্লাহ যারার পরিশ্রমের দ্বারা, আল্লাহ সাহায্য সহযোগিতার দ্বারা আজকের এই মাহফিল, আল্লাহ তাদের জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমার সঙ্গে মুরব্বী বাবার হাত বাড়াইছে, মুরব্বী বাবাদেরকে মাফ কইরা দিন, তাদেরকে আবু বকর ওমরের সাথে হাসর করিও আমিন। যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, যুবক ভাইদেরকে মাফ কইরা দিন। আল্লাহ যুবক ভাইদেরকে ইমাম হাসান হুসাইনের সাথে হাসর করিও আমিন। মা বোনরা হাত বাড়াইছে, মা বোনদেরকে মাফ করে দিন। মা বোনদেরকে মা কাদিজাতুল কুবরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার সাথে হাসর করিও আমিন। আমিন বিউসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিবারাকাতি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।